প্রবাসীরা যখন বিদেশ থেকে আসে, তারা যখন একটা ফোন নিয়ে আসে, স্যামসাংয়ের একটা লেটেস্ট ডিভাইস S25 আলট্রা, তারা যখন কিনে নিয়ে আসে ওই ফোনটার দাম সর্বোচ্চ পড়ে 1 লক্ষ টাকা। তো ওইটা যখন আমাদের কাছে বিক্রি করে হয়তো আমরা 1 থেকে 2 হাজার টাকা লাভ করে বিক্রি করি। তো আমার ফোনটার দাম দাঁড়াচ্ছে কত? 1,02,000 টাকা। যদি আমরা 57% ব্যাটও দিই, তারপরে এই ফোনটার দাম হবে কত? 1,60,000 টাকা। তাহলে বৈষম্যটা কারা করছে? আমাদের ব্যবসা করার জন্য সুযোগ করে দিক সরকার, যে ব্যাটটা আছে সেটা সহনীয় পর্যায়ে নিয়ে আসুক। আমাদের তো পায়ের তলা মাটি নাই, আমাদের পায়ের তলা মাটি নাই, আমরা থাকবো রাস্তায় অবশ্যই, নাহলে আমাদের জান গেলেও কিছু করার নাই। আমরা আর কর্মসূচি দিতে রাজি না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে রাজি না। আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, বাধ্য হয়ে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের দেশের প্রায় 2 কোটি লোক প্রবাসে আছে। প্রবাসীরা যখন বিদেশ থেকে আসে, তারা যখন একটা ফোন নিয়ে আসে, ওই ফোনটা কিন্তু ওই দেশের ব্যাট ট্যাক্স দেওয়ার পরে কিনে আনে। এখন আপনি ধরেন স্যামসাংয়ের একটা লেটেস্ট ডিভাইস S25 আলট্রা, তারা যখন কিনে নিয়ে আসে ওই ফোনটার দাম সর্বোচ্চ পড়ে 1 লক্ষ টাকা। তো ওইটা যখন আমাদের কাছে বিক্রি করে হয়তো আমরা 1 থেকে 2 হাজার টাকা লাভ করে বিক্রি করি। তো আমার ফোনটার দাম দাঁড়াচ্ছে কত? 1,02,000 টাকা। যদি আমরা 57% ব্যাটও দিই, তারপরে এই ফোনটার দাম হবে কত? 1,60,000 টাকা। এখন আপনি যেটা বাংলাদেশে অ্যাসেম্বলি করে স্যামসাং কত বিক্রি করে এই ফোনটা? 12256 ভেরিয়েন্টের ফোনটা ওরা বিক্রি করে 2,20,000 টাকা। তাহলে বৈষম্যটা কারা করছে? লুটছে কারা দেশকে? আমরা এইটাই জানাতে চাচ্ছি। আমাদের ব্যবসা করার জন্য সুযোগ করে দিক সরকার, যে ব্যাটটা আছে সেটা সহনীয় পর্যায়ে নিয়ে আসুক। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে ওই সব দেশে কত % ভ্যাট করে, তার সাথে সামঞ্জস্য করে আমাদের ব্যবসা করার সুযোগ করে দিক। ভাই, এই ব্যবসাটা আমরা একদিনে করি নাই, আমাদের অনেক দিনের রুজির ব্যাপার। আপনি হঠাৎ করে 1 মাসের মধ্যে আমাদের রাস্তায় নামিয়ে দিবেন, আমরা এই 20-25 লোক কোথায় যাব? কি করবো? আমাদের আর তো কোনো কর্মের ব্যবস্থা নেই। তো সরকারকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আপনারা আমাদের একটা ব্যবসার পরিবেশ তৈরি করে দিন। আমাদের তো পায়ের তলা মাটি নাই, আমাদের পায়ের তলা মাটি নাই, আমরা থাকবো রাস্তায় অবশ্যই, নাহলে আমাদের জান গেলেও কিছু করার নাই। আমরা আর কর্মসূচি দিতে রাজি না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে রাজি না। আর যদি আমাদের কথা শোনার না হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন আমরা কি করব? বাধ্য হয়ে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।